আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বন্ধুর মতো বন্ধু যদি একজন হয় তাহলেই যথেষ্ট, হাজারটার প্রয়োজন হয় না। আসলে এই বিষয়টা বলছি এ কারণেই, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল বলেই আজকে ডক্টর ইউনূস হয়ে উঠছেন এবং নোবেল বিজয়ী হয়েছেন। সেই বন্ধু আর কেউ নয়, আমরা সকলেই জানি, তার পরীক্ষিত এবং বিশ্বস্ত বন্ধু হিলারি ক্লিন্টন, যিনি একসময় আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি যখন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন তখন, যেহেতু ডক্টর ইউনূস একজন ঘনিষ্ঠ বন্ধু, তাই ইউনূস সাহেব বাংলাদেশে তাকে নিয়ে এসেছিলেন এবং তার যেই ডোবরা গ্রাম, সেই গ্রামের মধ্যে গ্রামীণ ব্যাংকের যে সমস্ত কর্মকাণ্ড আছে, নারীদেরকে ঋণ দেওয়া হয়েছে, তারপরে মানিকগঞ্জের একটি গ্রামকে সুন্দর মতো তাকে দেখানো হয়েছে। যতটুকু করেছে তার চাইতে তো কিছুটা ফুলিয়ে ফাঁপিয়ে বেশি করা হয়েছিল। যা হোক, গ্রামীণ ফোনের যে সমস্ত কর্মকাণ্ড, এটার সম্পর্কে আসলে বলতে চাই না। অনেকের মধ্যেই এটা নেগেটিভ এবং পজিটিভ দুটি ধারণাই আছে। হ্যাঁ, নেগেটিভ ধারণা বলতে গেলে বলা হয় যে অনেকেরই বাড়ির টিনের ছাদ খুলে নেওয়া হয়েছে, যাক এগুলো বলতে চাই না। তারপরেও অনেকের মধ্যে এই গ্রামীণ ব্যাংকের এই কর্মকাণ্ডটা আসলে অনেকের আবার সফলতাও এসেছে ঋণ প্রক্রিয়ার মাধ্যমে। তো হিলারি ক্লিন্টনকে যখন এই সমস্ত কিছু মানে জনাব ডক্টর ইউনূস সাহেব দেখিয়েছিলেন, পরবর্তীতে এই হিলারি ক্লিন্টন বন্ধুই ডক্টর ইউনূসকে নোবেল বিজয়ী বা শান্তিতে নোবেল এনে দেওয়ার জন্য বিশাল কাজ করেছেন, অনেক কিছু করেছেন, যার পরিপ্রেক্ষিতে তিনি নোবেল পেয়েছিলেন। এবং পাওয়ার কারণেই আসলে ডক্টর ইউনূস সাহেব ডক্টর ইউনূস হয়ে উঠেছিলেন এবং তিনি পরবর্তীতে তার গ্রামীণ ব্যাংকের কার্যক্রম বা এই সমস্ত তার এই ব্যবসার ধারণাটা সারা বিশ্বে সম্প্রসারিত করেছেন এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে তিনি লেকচার দিয়েছেন, যা সারা বিশ্বেই তিনি খ্যাতি অর্জন করেছেন। তো গ্রামীণ খ্যাতি অর্জন করেছেন এবং শুধুমাত্র এ কারণেই না, আমাদের গ্রামে ডক্টর ইউনূস সাহেবেরও অনেক সফলতা আছে। তিনি ভালো মানুষ, ভদ্র মানুষ, বাকপটুতা আছে। হ্যাঁ, নিজেরও কিছু যোগ্যতা ভিত্তিতেই তিনি আসলে অগ্রসর হয়েছেন বা অগ্রগামী হয়েছেন, কিন্তু তার পিছনে ছিলেন সেই বিশ্বস্ত বন্ধু হিলারি ক্লিন্টন। ঠিক তেমনি আজকেও আমরা সম্প্রতি জেনেছি যে মার্কিনী সাময়িক বা মার্কিনী ম্যাগাজিনে, হ্যাঁ, সারা বিশ্বের মধ্যে 100 জন ব্যক্তিত্বের মধ্যে, প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে ডক্টর ইউনূস সাহেব সেই স্থান করে নিয়েছে। এটার ক্ষেত্রেও কিন্তু সেই হিলারি ক্লিন্টনের অবদানটা রয়েছে এই সাময়িকে তার নামটা আসার ক্ষেত্রে, যতটুকু জানতে পেরেছি। এবং পরবর্তীতে সময়ে হিলারি ক্লিন্টন ও কয়েকদিন আগে ডক্টর ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে এখন ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নেওয়ার পরে হ্যাঁ, অনেক মানবাধিকার সংস্থাগুলো এখন তারা ঠিকমতো কাজ করতে পারছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং নারীদের স্বাধীনতা অর্জিত হয়েছে। এ সমস্ত গুলো আরও অনেক কিছু যেটা বাংলাদেশ প্রতিদিনে এসেছে, আপনারা হয়তোবা পড়ে নিতে পারেন যে হিলারি ক্লিন্টন ডক্টর ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। যা হোক, যেহেতু ডক্টর ইউনূস এত প্রশংসা করেছেন আর তিনিও আমাদের দেশের আজকে দায়িত্বের মধ্যে আছেন, আমরাও আশায় বুক বেঁধে আছি যে পরবর্তীতে, যেহেতু আমাদের দেশের কর্ণধার তিনি, আমাদের দেশের জন্য ভালো কিছু বয়ে আনবেন এবং আমরা সেই প্রত্যাশায় নিয়ে বুক বেঁধে আছি, আমরা তার থেকে ভালো কিছু পাবো সেই প্রত্যাশাই করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।